চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে না সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারে আস্থা ফিরছে জনগণের। বিগত 5 মাসের অর্জন ও মূল্যায়ন নিয়ে চ্যানেল 24-এর সাথে আলাপে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। পলাতক শেখ হাসিনার বক্তব্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্ট। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি ও সামাজিক কাঠামোর চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপরেই 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা জানায় সরকার। এরই মধ্যে অতিবাহিত হয়েছে 5 মাস। কতটা সফল হলো সরকার তার মূল্যায়ন জানতে কথা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে। যেমনটা আপনাকে প্রশ্ন করেছিলাম, খোলামেলা কথা বলেন চাঁদাবাজি, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে। জানান, মানুষের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, যে লুটপাট হয়েছিল, সেখানে আসলে মানুষের জন্য খুব বেশি কাজ করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা ফেরা শুরু করেছে যথেষ্ট পরিমাণে। বিচ্ছিন্নভাবে হয়তো কিছু বিষয় করতে পারে, তবে ইন জেনারেল সত্যিই যে পুলিশ এবং প্রশাসন জনগণের সেবা করছে, সেটা আজকে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। সরকারের পররাষ্ট্রনীতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন নিয়েও কথা বলেন মাহদি আমিন। জানান, মালয়েশিয়া ও চীন সফরে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা, সেখানে যেমন চীন ভূমিকা রাখতে পারে, রাইট ফ্রম দ্য প্ল্যানিং ফেজ, এগুলো নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। একই সাথে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা নতুন দ্বার উন্মোচন করা সম্ভব থ্রু দ্য ইকোনমিক করিডোর। তবে সেই সুসম্পর্কের ভিত্তি হতে হবে ফেয়ারনেস, ইকুয়ালিটি, জাস্টিস। আমরা চাই আমাদের নিকটতম এই প্রতিবেশীর সাথে আমরা আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, এডুকেশন, হেলথ কেয়ার, ট্যুরিজম সব জায়গাতে কোলাবোরেশন বাড়াবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নিশ্চিত করব বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমরা নিশ্চিত করব জনগণের কল্যাণ, এবং আমরা অবশ্যই নিশ্চিত করব সবার আগে বাংলাদেশ। প্রশ্ন ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে। সাফ জানিয়ে দেন, ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। আমরা আহ্বান জানাবো সকলের কাছে, যেন যিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিভিন্ন বক্তব্য বা বয়ান প্রচারের ক্ষেত্রে সবারই মনে হয় একটা দায়িত্বশীল আচরণ থাকা উচিত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।